হ্যালো বন্ধুগণ, আপনাদের সবাইকে এমকে ব্লগে অনেক অনেক স্বাগতম। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ছানা ঘরে বানিয়ে বড়া করে তরকারি করব। এখন ছানাগুলোকে একটু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলোকে ছোট্ট ছোট করে গোল গোল করে লাড্ডু বানিয়ে নেব। এই দেখুন, লাড্ডু হয়ে গেছে। এগুলোকে এখন ঝিঙে কেটেছি, আলু কেটেছি সুন্দর করে, সঙ্গে টমেটোর পেস্ট, কাঁচা লঙ্কা আদার পেস্ট। তারপর কড়াই গরম করে তাতে তেল দিয়ে দেব। তারপর বড়াগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। একটু সিম করেই ভাজতে হবে, কারণ না হলে এগুলো একটু শক্ত হয়ে যাবে। একটু হালকা ভেজে নিচ্ছি, যাতে মানে নরমও থাকুক জিনিসটা, তরকারির সাথে খেতেও যাতে একটু সুস্বাদু লাগুক। চেষ্টা করছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দেব আপনার কালো জিরা ফোড়ন, তাতে দিয়ে দেব আলুগুলো একটু আলতো আছে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব। এটাতে আলতো আছে করে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব এটার মধ্যে ঝিঙেগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ঝিঙের থেকে অনেক জল বের হয়, তার উপরন্তু আমরা একটু টমেটো পেস্ট, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু ভালো করে সাঁতলিয়ে নিতে হবে, না হলে একটা কাঁচা মশলার গন্ধ বের হবে। দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দেব, যাতে আলু আর ঝিঙেগুলো একটু সিদ্ধ হয়ে যাক। এখন ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা উতলিয়ে গেছে, আলু ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে। এখন তার উপরে দিয়ে দেব বড়াগুলো, ছানার বড়াগুলো দিয়ে দিলাম। তারপর একটু ঝোলটা উতলালে তারপর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে এই তো আমার রেডি হয়ে গেল ছানা আলু ঝিঙে দিয়ে তরকারি।